আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আজ আমি আপনাদের এমন একটি দোয়ার কথা বলে দিব। এই দোয়াটি পড়ে যার ছবিতে ফুঁক দিবেন সে আপনার ভালোবাসাতে পাগল হবে, আপনাকে ভালোবাসতে বাধ্য হবে, আপনার কথা শুনবে, আপনি তাকে যেভাবে চলতে বলবেন সে সেভাবেই চলবে, যা করতে নিষেধ করবেন তা কখনোই করবে না। সুপ্রিয় দর্শক, খুব ছোট্ট একটি আমল, আপনি যদি এই আমলটি করেন, এই দোয়াটি পড়ে যার ভালোবাসা পেতে চান তার ছবিতে একটি ফুঁক দেন, তাহলে সে আপনাকে ভালোবাসবে, আপনার কাছে ফিরে আসবে এবং আপনি তাকে যেভাবে চলতে বলবেন সে সেভাবেই চলবে। প্রিয় দর্শক, তাহলে শুনুন, এই দোয়াটি পড়লে আমাদের কয়টি কাজে আসবে, আমরা দোয়াটি আমল করা দ্বারা কত দিক থেকে লাভবান হতে পারি, আমরা কি কি ফল পাবো সে বিষয়ে আগে বিস্তারিত জেনে নিই। দর্শক, আমরা যাকে ভালোবাসি তার ভালোবাসা পাওয়ার জন্য সব সময় উদগ্রীব হয়ে থাকি, তাকে আমরা কাছে পাওয়ার জন্য সব সময় পাগলের মতো হয়ে থাকি যাতে সে আমার কাছে ফিরে আসে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, যাকে আমরা ভালোবাসি সে সব মানুষ অনেক সময় আমাদের ভালোবাসে না, দূরে সরে যায়, অনেক সময় ভুল বুঝে বিভিন্ন কারণে ভালোবাসার পরিবর্তে বরং ঘৃণা করে, অথবা অন্য কারো সাথে সে সম্পর্ক করে। কোনোভাবেই সে ভালোবাসতে চায় না, কোনোভাবেই কাছে আসতে চায় না। এমন মানুষের ছবিতে যদি এই দোয়াটি পড়ে একবার ফুঁক দেন, তাহলে সে এই ধরনের খারাপ ব্যবহার আর করবে না, সে আপনার প্রতি আকর্ষিত হবে এবং আপনার যে কোনো ধরনের কথাবার্তা সে শুনবে, তার দিলে আপনার জন্য ভালোবাসার জন্ম নেবে। এই দোয়াটি পড়ে আরো বেশি তাকে নিজের কাছে টানতে পারবেন। আর এই দোয়াটি পড়ে যদি স্বামী স্ত্রীকে ছেড়ে চলে যায়, স্ত্রীর খোঁজ খবর না রাখে বা স্ত্রীকে ভালো না বাসে, স্ত্রী যদি এই দোয়াটি পড়ে স্বামীর ছবিতে একটি ফুঁক দেয়, তাহলে তার স্বামী তার কাছে ফিরে আসবে, তাকে ভালোবাসবে। অন্যদিকে অনেক স্ত্রী আছে যারা স্বামীকে ভালোবাসে না, স্বামীর কাছ থেকে দূরে সরে গিয়েছে। এই দোয়াটি পড়ে স্বামী যদি স্ত্রীর ছবিতে ফুঁক দেয়, তাহলে খুব তাড়াতাড়ি স্ত্রী স্বামীর কাছে ফিরে আসবে এবং তাকে ভালোবাসতে বাধ্য হবে। স্বামী যেভাবে চলতে বলবে সে সেভাবেই চলবে, স্ত্রী স্বামীর কাছে ফিরে আসবে, স্বামী এবং তাকে ভালোবাসতে বাধ্য হবে। স্বামী যেভাবে চলতে বলবে সে সেভাবেই চলবে, যা করতে বলবে তাই করবে। স্বামী যদি স্ত্রীর জন্য এই আমলটি করে, তাহলে এই সমস্যার পুরোপুরি সমাধান পাবে, অর্থাৎ স্ত্রী স্বামীর কাছে ফিরে আসবে, স্বামীকে ভালোবাসবে। আর যদি স্ত্রীর ক্ষেত্রে হয়, স্ত্রীও একইভাবে তার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে, স্বামীর ভালোবাসা অর্জন করতে পারবে। অথবা আপনি যদি যে কোনো মানুষকে ভালোবাসেন এবং তার ভালোবাসা পেতে চান, তাহলে এই দোয়াটি পড়ে তার ছবিতে একটি ফুঁ দিবেন, ইনশাআল্লাহ সে আপনার ভালোবাসায় পাগল হবে। আল্লাহ তাআলা তার দিলে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করে দিবেন। সুপ্রিয় দর্শক, যার ভালোবাসা পেতে চান তার ছবিটি হাতে নিয়ে প্রথমে 7 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম পড়লে ভালো হয়, যদি দরুদে ইব্রাহিম না পড়েন তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি 7 বার পড়ে নেবেন। তারপরে পরেই আপনারা 41 বার এই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো ইয়া ওয়াদুদ। এইভাবে আল্লাহ তাআলার নামটি পড়বেন। নামটির অর্থ হলো হে প্রেমময় খোদা। এইভাবে মনে মনে স্মরণ করবেন, মুখে বলবেন ইয়া ওয়াদুদ, ইয়া ওয়াদুদ। এইভাবে 41 বার নামটি পড়ার পরে 3 বার সূরা ইখলাস পড়বেন এবং আবার 7 বার দরুদে ইব্রাহিম পড়বেন, না হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। এইভাবে দরুদ পড়বেন 7 বার।
এরপর যার ভালোবাসা পেতে চান, যাকে আপনার ভালোবাসায় পাগল করতে চান, তার ছবিতে 3 বার ফুঁক দিবেন। 2 বার কিংবা 4 বার নয়, ঠিক 3 বার ফুঁক দিবেন। দেখবেন খুব তাড়াতাড়ি যার ভালোবাসা পেতে চান সে আপনার কাছে ফিরে আসবে এবং আপনাকে ভালোবাসবে। আপনি যেভাবে চলতে বলবেন সে সেভাবেই চলবে। প্রিয় দর্শক, আপনার কাছে একটি অনুরোধ, নাজায়েজ কোনো কাছে এই আমলটি ব্যবহার করবেন না। বিশেষ একটি অনুরোধ বলতে পারেন, কারণ এই আল্লাহর পবিত্র নামের আমল যদি কারোর উপরে নাজায়েজ ভাবে করা যায় তো এটা ইসলাম শরিয়াতে জায়েজ হবে না। যদি বিয়ে করার কোনো উদ্দেশ্য না থাকে, কাউকে প্রেমে পাগল করার জন্য এই আমলটি করবেন না। এবং পবিত্র সম্পর্কের ক্ষেত্রে, পবিত্র ভালোবাসার ক্ষেত্রে এই আমলটি করবেন। যেভাবে বলেছি নিয়মটি ভালোভাবে বুঝে পাক পবিত্র অবস্থায় খালেস নিয়তে আমলটি করবেন। কোনো ধরনের সন্দেহ রাখবেন না এবং আল্লাহর উপর ভরসা রাখবেন। নিশ্চয়ই আল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করবেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আমাদের এই ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক করুন ও আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এই এমন ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ।